আমি তো এটি দেখে পুরাই অবাক। এতটা পারফেক্টভাবে কিভাবে মেয়োনিজ রেডি করা যায়, তাও কিনা সিদ্ধ ডিম দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? সবাইকেই দেখতেছিলাম সিদ্ধ ডিম দিয়ে একটা মেয়োনিজের রেসিপি ট্রাই করতেছিল, তো আমি একটু ট্রাই করার জন্য চলে আসলাম। এখানে আমি উপকরণ হিসেবে নিয়ে নিচ্ছি একটা সিদ্ধ ডিম, 2 কোয়া রসুন, কিছুটা পরিমাণের গোলমরিচের গুঁড়া, তারপর এখানে দিয়ে দিচ্ছি লেবু রস। আপনারা চাইলে ভিনেগারটাও দিতে পারেন, আমি আপাতত এখানে স্কিপ করতেছি। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি যেন মেয়োনিজের টেস্ট ভালো আসে। এরপরে চিনি আর রান্নার তেল দিয়ে দিচ্ছি। সব দিয়ে আমি এখন ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। আমি আসলে ভয়ে ভয়ে ছিলাম, সবাই এতটা পারফেক্টভাবে মেয়োনিজ রেডি করতেছিল, আমারটা কি আদৌ হবে, আমি এটার ভয়ে ছিলাম। কারণ আমি জানি এটা কাঁচা ডিম দিয়ে করা হয়। আমি মেয়োনিজটা একটু দেখতেছি যেন আমার হয়েছে কিনা সেটা দেখার জন্য। দেখতেছি যে এখানে মেয়োনিজের ঘনত্বটা একটু বেশি, আমার দরকার আরও একটু পাতলা। সেটার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি। এগুলো দিয়ে আমি আবার ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এই মেয়োনিজের ফাইনাল লুক দেখার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম। যখন আমি ফাইনাল লুকটা দেখলাম, দেখেই অবাক হয়ে গেছি। জাস্ট ওয়াও! দেখতে যতটা স্মুথভাবে দেখা যাচ্ছিল, খেতেও দারুণ হয়েছিল। আমরা এতদিন খেয়েছি কাঁচা ডিমের মেয়োনিজ, এখন এই সিদ্ধ ডিমের মেয়োনিজটা খেয়ে দেখবেন কতটা পরিমাণের টেস্টি হয়। আর স্যান্ডউইচের সাথে তো বলার বাইরে, এটা এত পরিমাণের টেস্ট হবে। আমি মেয়োনিজ দিয়ে খাওয়ার জন্য চিকেন ফ্রাই করে নিচ্ছি। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো করে সরিষার তেল। তারপরে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, এগুলো এখানে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি আসলে মেয়োনিজটা যখন রেডি করতেছিলাম তখন ভাবতেছিলাম যে সবাই তো সবসময় সিদ্ধ ডিম দিয়ে করে নাই, কাঁচা ডিম দিয়ে এই মেয়োনিজটা রেডি করতো, কিন্তু আমারটা কি আদৌ হবে? এটা ভাবতে ভাবতে যখন আমি ট্রাই করে দেখলাম, আমি দেখেই অবাক হয়ে গেছি। আর খাওয়ার জন্য আমি কী খাবো এটা করতে করতে বাসায় রেগুলার রান্নার জন্য যে চিকেনের টুকরা করা ছিল, ওইগুলো নিয়েই আজকে আমি চিকেন ফ্রাইটাই করতেছি। আমি আবার নতুন কোনো রেসিপি যদি ট্রাই করি, সেটা টেস্ট করার জন্য ফার্স্টেই আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকেই দিই, কারণ তারা আমাকে প্রত্যেকটা কাজে এতটা পরিমাণে সাপোর্ট করে থাকে। আর রান্না শেষে তাদেরকে যখন আমি সার্ভ করি, তখন তারা রিভিউটা যদি বলে হ্যাঁ ভালো হয়েছে, আমার কষ্টটাই সার্থক হয়ে যায়। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।